আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহ সরকারে কায়নাত শামসুল হুদা নূরুল হুদা বদরুদ দুজা সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা ওয়া রাহমাতাল লিল আলামিন কে দুনিয়ার জমিনে এমন একটা সময় পাঠিয়েছেন হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নিয়ে গেছেন। তিনার দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর থেকে 100 বছর পর সময় পর্যন্ত ঐতিহাসিক আইয়ামে জাহিলিয়া বলেন, এমন একটা সময় ছিল, এমন একটা ভয়ঙ্কর সময় ছিল, সবজির মতো মানুষ কেনা বেচা হতো, দাস দাসী কেনা বেচা হতো। দাসীদের সাথে তার মালিকরা যেভাবে মনে চায় সেভাবে ব্যবহার করত, বেবিচার করত, অন্যায় করত, অত্যাচার করত। যারা বড় লোক ছিল, যারা ধনী ছিল, তারা মানুষের উপর জুলুম করত, অন্যায় করত। যাদের টাকা বেশি ছিল তারা সুদের লেনদেন করত। কন্যা সন্তানকে জীবিত কবরের মধ্যে দাফন দেওয়া হতো। এমন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহ তার নবী হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আগমন করিয়ে, দুনিয়ার জমিনে প্রেরণ করে, দুনিয়ার জমিনে পাঠিয়ে এ জমিন থেকে আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগকে দূর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আগমনের আগেই এ জমিনে আল্লাহ রাসূলের আশা শুভ আগমনের বার্তা দিয়ে দিয়েছেন। আমরা বয়ানে শুনেছি, অত্যন্ত সুন্দর বয়ান করেছেন আমাদের এই এলাকার কিছু সন্তান হযরত মাওলানা কাজী খায়রুল আমিন সাহেব। তিনি বয়ানেও বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 50 দিন এবং বিভিন্ন হাদিসে 50 দিন পাওয়া যায়, 50 থেকে 50 দিন আগে তিনি অত্যন্ত সুন্দর করে বলেছেন। আমরা যদি শুনেছি কিনা জানি না, আপনারা কতটুকু গুরুত্ব দিয়ে শুনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে আগমনের 50 থেকে 50 দিন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রাহারকে ধ্বংস করে দিয়া, কাবাকে বাঁচাইয়া দিয়া রাসূলুল্লাহর আগমনের সুখ বার্তা মানুষের অন্তরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরে সুখ বার্তা মানুষকে দিয়েছেন। এমন ইতিহাসের মধ্যে বর্ণনা, আল্লাহর হাবিব যখন আসে, ইবনে হিশাম বর্ণনা করেন সিরাতুল মুস্তাকিম ইতিহাসের বড় একটি কিতাব। এই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আগমন করেন, এর কয়েক বছর আগে আরবের মানুষগুলোর মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জমিনগুলা রোদের মধ্যে ফেটে গেছে, মানুষগুলা খেতে পারে না, এক বেলা খাইলে আবার আরেক বেলা খাইতে পারে না, খাবারের কোনো ব্যবস্থা নেই। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহ তার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দুনিয়ার জমিনে পাঠানো করে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালে 12 রবিউল আউয়ালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে দুর্ভিক্ষকে দূর করে দিয়েছেন। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ নবীকে দুনিয়ার জমিনে আগমন করার আগেই দুর্ভিক্ষ দূর করে দিয়েছেন। এমন কি ইতিহাস বলে এই বছর থেকে আরবের মানুষেরা আনন্দের বিজয়ের মাস, বিজয়ের বছর বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি আসছে, এতে আমরা খুশি না বেজার? নবীজি আমাদের জন্য রহমত কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, ও নবী, ও রাহমাতুল লিল আলামিন নবী গো, ও মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন নবী, আমি আল্লাহ তাআলা আরসালনাকা, যত সৃষ্টি আমি আল্লাহ করেছি, যতই জগৎ, সৌরজগৎ সহ যত সৃষ্টি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছি, যত সৃষ্টি আমি আল্লাহ খালেক হইয়া যত মাখলুক তৈরি করেছি, সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ তাআলা আপনি রাসূলকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব আলামিনের জন্য রব। আল্লাহ হচ্ছেন রব। বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীকে বানাইলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীকে সম্মান দিয়েছেন কিনা বলেন? নবীকে সম্মান দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সম্মান!
আল্লাহর হাবিবের কেমন মর্যাদা। আল্লাহর হাবিব মর্যাদার কথা বলতে গেলে দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, এরপরে রাসূলুল্লাহর সম্মান কমবে না। আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে কেমন সম্মান দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা তোমরা কি আমার সম্মান সম্পর্কে জানবে, আমার ইজ্জত সম্পর্কে জানবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার সম্মান শুনবো না, কেন আপনার ইজ্জতের কথা শুনবো না? তখন রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার চরিত্র হচ্ছে মহা চরিত্র। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? অন্য কোন নবী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ আযীম ব্যবহার করেন না। যারা গ্রামার পড়ে, মিজান সরফ পড়ে, নাহবি পড়ে, হেদায়েতুন নাহু পড়ে, কাফিয়া পড়ে, কিতাবগুলো যারা অধ্যয়ন করে তারা জানে আযীম আল্লাহ তাআলা সাধারণ মানুষের ক্ষেত্রে, কোন নবী আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যবহার করেন নাই। একমাত্র আপনি আমার নবীর চরিত্রের ক্ষেত্রে আল্লাহ আযীম মহা চরিত্র বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব জায়গায় নিজের বরত্ব দিতে গিয়ে, নিজের মর্যাদা দিতে গিয়ে আযীম ব্যবহার করেছেন। আর আপনি আমার নবী হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীজির চরিত্রের ক্ষেত্রে আল্লাহ তাআলা আযীম ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির মা হযরত আমিনা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনের মা বলেন, আমার সন্তান রাহমাতাল লিল আলামিন নবীজি যখন আমার গর্ভের মধ্যে আসে, আমি দেখতে পাই আমি যখন রাস্তা দিয়ে মোড় দিয়ে হাঁটি, তো আমাকে গাছগুলা সালাম দেয়, আকাশ থেকে পাখিগুলা সালাম দেয়। আমি দেখতে পাই চতুর্দিক দিয়ে আমাকে কোন কোন প্রাণীগুলা যেন সালাম দেয়। ও রাহমাতাল লিল আলামিনের মা আমিনা আপনাকে সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এগুলা শোনার পর ভয় পেয়ে গেছেন। আহারে, আমাকে সমস্ত সৃষ্টিগুলা সালাম দেয়, কি জানি বুঝতে পারতেছেন না। এমন সময় তিনি হযরত খাজা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলেন, আব্বা জান, আমি যখন হাঁটি এমুক এমুক সৃষ্টিগুলা আমাকে সালাম দেয়। তখন তিনি বলে, হ্যাঁ নিশ্চয়ই একটা এর মধ্যে মুআজিজা আছে, কারণ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামদের মুআজিজা, ওলিদের ছিলেন কারামত, নবীদের হচ্ছেন মুআজিজা। এমন কি আল্লাহ তাআলা তার হাবিবকে এমন মর্যাদা দিয়েছেন, হাদিসে পাওয়া যায় প্রত্যেক নবী আলাইহিস সালামদের জন্য নির্দিষ্ট মুআজিজা ছিল, কিন্তু আপনি আমার নবীর নির্দিষ্ট মুআজিজা নাই, তিনি যা করেন তাই মুআজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে তার মনে চায় সেখানে মুআজিজা হয়ে যায়, এমন সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। আমিনা বলেন, আমি যখন অন্য সময় যখন আমার সন্তান গর্ভে আসার আগে আমি যখন পানি তুলতে যাই, পানি তুলতে নিচে অনেক নিচে সেই পানি তোলার পাত্রটাকে দিতে হয়, তারপরে পানি তুলতে হয়। তিনি বলেন, আমি যখন আমার সন্তান গর্ভে আসে, আমি দেখতে পাই কুয়োর পানিটা উপরে চলে আসে, যেন আমার কষ্ট না হয়, এবং আমি সুন্দর করে ভালো করে পানিটুকু বিনা কষ্টে নিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের মুআজিজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা বলেন, ও মক্কার নারীরা তোমরা শুনো, ও মক্কার নারীরা শুনিয়া রাখো, তোমরাও সন্তান গর্ভে নিয়েছো। আমি আমিনা আমার রাহমাতাল লিল আলামিনকে গর্ভে নিয়েছি, আমার রহমে নিয়েছি। ও মক্কার নারীরা তোমরা শুনো, আমার সন্তান রাহমাতাল লিল আলামিন যখন আমার গর্ভে এসেছে, অন্য অন্য মাদের গর্ভের একটা স্বাভাবিক তার পেটের পরিবর্তন হয়, কিন্তু আমি রাহমাতাল লিল আলামিনের মায়ের পেটের কোনো পরিবর্তন হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের মা বলেন, ও মক্কার নারীরা, ও মক্কার মায়েরা শুনো, তোমরাও তো সন্তান নিয়েছো, তোমরাও তো সন্তান গর্ভে নিয়েছো। শুনো আমার সন্তানের কেমন ফজিলত, কেমন বারাকা। শুনো, আল্লাহ তাআলা আমাকেও আমার সন্তানকেও তো আমার রেহেমে দিয়েছেন, গর্ভে দিয়েছেন, কিন্তু না, অন্যান্য মাদের পেটের পরিবর্তন হয়েছে। আমি যখন আমার মায়ের গর্ভে এসেছি, আমার মায়ের পেটের পরিবর্তন হয়েছে। আপনি যখন আপনার মায়ের গর্ভে এসেছেন, আপনার মায়ের গর্ভের পরিবর্তন হয়েছে, পেটের পরিবর্তন হয়েছে। রাহমাতাল লিল আলামিন আশা আপনি আমার মতন নয়, রাহমাতাল লিল আলামিনের যাওয়া আপনি আমার মতন নয়। রাহমাতাল লিল আলামিন তার মায়ের গর্ভে এসেছে, কিন্তু তার মায়ের পেটের কোনো পরিবর্তন হন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে বলেন নবী কি আমাদের মতো? জোরে বলেন নবী কি আমাদের মতো? রাহমাতাল লিল আলামিন নবীজির বাপ আমেনা বলেন, আমি যখন আমার সন্তানকে গর্ভে নিয়েছি, ও মক্কার মারা, মক্কার মেয়েরা তোমরা শুনো, আমি যখন আমার সন্তানকে গর্ভে নিয়েছি, অন্যান্য মায়েরা যখন তাদের সন্তানকে গর্ভে নেয় পেটের মধ্যে ব্যথা অনুভব হয়, প্রসবের বেদনা হয়, তিনি বলেন আমার সন্তান যখন আমার প্রসব হয়েছে আমি বুঝতেও পারি নাই, মুহূর্তের মধ্যে আমার সন্তান প্রসব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সন্তান প্রসবের বেদনা একটা মাই জানে, একটা মায়ের সন্তান প্রসবের বেদনা আরেকটা মা জানে। পুরুষ কোনদিন মায়ের সন্তান প্রসবের ব্যথা যন্ত্রণা বুঝতে পারে না। একটা মা, একটা নারী জানে তার সন্তানকে প্রসব করতে কত বেদনা, কত রক্তক্ষরণ হয়। রাহমাতাল লিল আলামিনের মা বলেন আমার পেটের কোনো পরিবর্তন নাই, আমার প্রসবের কোনো বেদনা নাই, আমার কোনো রক্তক্ষরণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা খাজা আব্দুল্লাহ বলেন আমি যখন যুবক বয়সী ছিলাম, আমি যখন রাস্তায় বের হতাম, মক্কার সুন্দর সুন্দর নারীরা আমার দিকে তাকিয়ে থাকতো, আমার দিকে ফোকাস করতো, আমার দিকে সবাই মক্কার দর্শনার্থ ফ্যামিলির মেয়েরা, পরিবারের মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকতো আর বলতো আব্দুল্লাহ তুই আমাকে বিবাহ কর, তাহলে তোর জীবন সুন্দর হয়ে যাবে। আব্দুল্লাহ বলেন আমি মহিলাদের যন্ত্রণার কারণে, মহিলাদের বিয়ে করার প্রস্তাবের কারণে আমি হাঁটতে পারি না, ঘুরতে পারি না। আব্দুল্লাহ বলে আমি যখন জিজ্ঞেস করি ও নারীরা তোমরা আমার মধ্যে কি, তারা বলে ও আব্দুল্লাহ তোর চেহারার মধ্যে এমন একটা নূর দেখা যায় যা কোন মহিলা দেখলে সাথে সাথে পাগল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর দেখা যায়। এমন সময় খাজা আব্দুল্লাহ বলেন আমি যখন আমেনাকে বিবাহ করি, প্রথম রাত্রে যখন আমেনার সাথে রাত্রি যাপন করার জন্য যাই, এবার আমেনা খাজা আব্দুল্লাহ যখন করে প্রবেশ করে, আমেনা হযরতে খাজা আব্দুল্লাহ কপাল মোবারকের মধ্যে এমন একটা নূরের একটা আলো দেখা যায়। তিনি বলেন লাইট যখন বন্ধ হয়ে গেছে একটা আলো দেখা যায়, আমি তখন সেই আলোর মধ্যে গিয়ে একটা চুমু দিলাম, তখন আমি বুঝতে পারলাম সে আলোটা আমার মুখ দিয়ে আমার রেহেমে গর্ভে প্রবেশ করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সে নূর, সে আলোকে আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা খাজা আব্দুল্লাহ বলেন এরপরের দিন আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, কোনো নারী আমাকে বলে না, কোনো নারী আমাকে বলে না আব্দুল্লাহ আমাকে বিবাহ করো। আমি নারীদেরকে উল্টো জিজ্ঞেস করলাম ও নারীরা এতদিন আমাকে তোমরা জ্বালাইতা, যন্ত্রণা দিতা বিবাহ করার জন্য, কিন্তু আজকে তো তোমরা আমাকে বলো না। এবার খাজা আব্দুল্লাহ যখন এই প্রশ্ন করলেন, তারা বললেন দুইটা কারণে আমরা আপনার দিকে তাকাই না। প্রথম নাম্বার কারণ আপনার বিবাহ হয়ে গেছে, আর দ্বিতীয় নাম্বার কারণ আপনার চেহারার মধ্যে যে আলো ছিল, নূর ছিল, সেটা এখন চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রেহেম থেকে, সেই নূর তার কপাল থেকে মা আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। তারা বলে ও খাজা আব্দুল্লাহ এতদিন আপনার কপালে যে নূর চমকাইতো এখন আর দেখি না, এজন্য আপনার প্রতি মায়াও বাড়ে না, এজন্য আপনার প্রতি আমরা পাগলও হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন নবীজির আশা, নবীজির যাওয়া আমাদের মতো? বলে নবীজির আশা যাওয়া আমাদের মতো? তাও নবী কি আমাদের মতো? জোরে বলেন নবী কি আমাদের মতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? আল্লাহর হাবিব হাদিস মুবারকায় বলেন, সাহাবীদের উদ্দেশ্য বলেন ও সাহাবায়ে کرام তোমরা শুনো, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, এতে আমার কোনো অহংকার নাই। হাবিব আমি আল্লাহর প্রিয় বন্ধু, আমি আল্লাহর আজিজ, আমি আল্লাহর প্রিয়। আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি রাসূল খাতামুন নবিয়্যিন, নবুয়তের পরিসমাপ্তি করেছে আমি রাসূলকে দিয়া। লা ফখরেতে আমার কোনো অহংকার নাই। আল্লাহর হাবিব বলেন আনা শাফিউল মুজনিবিন, আমি শাফাআতের মালিক, শাফাআতের অধিকারী। লা ফখরেতে আমার কোনো অহংকার নাই। আল্লাহর হাবিব বলেন আনা সাইয়্যিদুল মুরসালিন, আমি সব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুন নবিয়্যিন, সব নবীদের সাইয়্যিদ নেতা, সব নবীদের ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। লা ফখর, এতে আমার কোনো অহংকার নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী? তিনি বলেন আমি সব নবীদের ইমাম, সব নবীদের সাইয়্যিদ নেতা, আল্লাহ আমাকে বানিয়েছেন। এজন্য আল্লাহ যাকে সম্মান দেয়, দুনিয়ার সব মানুষ যদিও চায় তার সম্মান কি কমাতে পারবে? সম্মান কমাতে পারবে?
আমি আর আপনি যদি সমাজের সবার কাছে ভালো, সবার কাছে প্রিয়, কিন্তু আল্লাহর কাছে প্রিয় না, আমার এই প্রিয়র কোনো মূল্য নাই, আমার এই ভালো থাকার কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর কাছে যদি আপনি ভালো হন, আল্লাহর কাছে যদি আমি ভালো হই, দুনিয়ার সব মানুষের কাছেও যদি খারাপ হই, তাহলে আমার এই খারাপই দিয়া কোনো লাভ হবে না। ভালো হতে হবে কার কাছে? সম্মানী হতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে সম্মানী হতে হবে। আল্লাহ রাসূলকে সম্মান করেছে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল নামাজ হবে কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর শানে যদি বেয়াদবি করে, মুস্তাকি করে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, রাসূলের পিছনে নামাজ পড়েছি, আবু লাহাব রাসূলুল্লাহ চাচা ছিল, তারপর আল্লাহর হাবিবুল্লাহ নবিউল্লাহ শফিউল্লাহর সাথে বেয়াদবি করেছে, এজন্য গুমরা হয়ে গেছে। আবুল হাকিম থেকে আবু জাহেল হয়ে গেছে, এত বড় জ্ঞানী থেকে মূর্খ হয়ে গেছে। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। এমন করে উতবা শাইবা রাসূলুল্লাহর দুইটা মেয়েকে দুইজনে বিবাহ করেছে, দুইটা মেয়েকে ছেড়ে দিয়ে রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কটূক্তি করেছে, রাসূলের বিরুদ্ধে সমালোচনা করেছে। আল্লাহ তাআলা বুঝায় দিলেন, ও আবু জাহেলের দলে না, তোমাদের নাম নেওয়ার মানুষ নাই, আর আমি রাহমাতাল লিল আলামিনের নবীজির নাম নেওয়ার মতন মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির নাম নেওয়ার মানুষের অভাব নাই। আবু জাহেল বলে, ও মুহাম্মদ, তোমার যে দুইটা ছেলে আল্লাহ দিয়েছে, এগুলোও তো নিয়ে গেছে, কেমনে তোমার বংশ থাকবে? তোমার ছেলে নাই, বংশ নাই, তোমার নাম নেওয়ার মানুষের নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই কথা শুনিয়া যখন নবীজি মনটাকে একটু খারাপ করে ফেললেন, আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও, তুমি গিয়ে আমার রাহমাতাল লিল আলামিন নবীকে জানায় দাও, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা রাসূলের জিকিরকে বুলন্দ করে দিয়েছি, সম্মানকে বুলন্দ করে দিয়েছি, ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি। ও জিবরাইল, তুমি যাও, গিয়ে বলো আবু জাহেলের নাম নেওয়ার মানুষ থাকবে না, আর আমার রাহমাতাল লিল আলামিনের নাম নেওয়ার মানুষের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির নাম নেওয়ার মানুষের অভাব নেই। রাসূলের বিরুদ্ধে যারা করেছে তাদের নাম আজকে নেই। আবু জাহেলের বাড়ি এখন হয়ে গেছে টয়লেট খানা। কথা বলেন ঠিক কিনা? রাসূলের শানে বেয়াদবি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান আল্লাহ দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। এজন্য দুনিয়ার সব মানুষ যদিও চাই, আল্লাহর হাবিবের শান কমাতে পারবে না। আল্লাহর হাবিবের সম্মান কেমন, ইজ্জত কেমন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে দাঁড়িয়ে থাকতেন, এমন সময় রাসূলুল্লাহ দূর থেকে বিভিন্ন জায়গা থেকে আসতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখতে পাইতাম রাসূলুল্লাহর মাথা মুবারকের উপরে আকাশের একটা মেঘমালা রাসূলকে ছায়া দেয়, যেন রাসূলের উপরে রৌদ্রের তাপ না পড়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন, দুনিয়ার কোনো মানুষকে কি মেঘমালা ছায়া দেয়? বলেন, ছায়া দেয়? দুনিয়ার কোনো ওলিকে দেয়? কিন্তু নবী, তিনার যে মুআজিজা, এগুলোর সাথে কারো তুলনা নাই, কারো তুলনা নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন বারাকা দিয়েছেন, এমন আজমত দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ কেমন সম্মানের ছিল, রাসূলুল্লাহ কেমন আজমতের ছিল। রাসূলুল্লাহ যখন দূর থেকে আসে, গরমের কারণে, তাপের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল বেয়ে ঘামগুলা পড়ে আমরা দেখতে পাই। রাসূলুল্লাহর ঘামগুলা যেন মণি মুক্তার মতো চমকায়া চমকায়া ঝরে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কি আপনাদের কষ্ট হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন, এগুলা বললে কি কোনো গুনাহ হয়? সওয়াব হয়। কারণ বুখারীর সর্বশেষ হাদিস কালিমাতান ইলা হাবিবার রহমান, বুখারী যখন খতম করা হয়, হাদিসটুকু পড়ানো হয়, কালিমাতান ইলা হাবিবার রহমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে রহমান আল্লাহর কাছে এমন দুইটা শব্দ আছে যেগুলো আল্লাহর কাছে এমন প্রিয়, এই দুইটা শব্দ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুইটা শব্দ যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে পড়ে, মিজানের পাল্লায় তার আমলনামা বেশি ভারী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলে সওয়াব আছে না নাই? আলহামদুলিল্লাহ বলে সওয়াব আছে না নাই?
সুবহানাল্লাহ আরেকটা বরকত বলে দিই, অনেক সুবহানাল্লাহ অনেক হাদিস, আরেক হাদিসে আসছে যদি কেউ সুবহানাল্লাহ বলে আকাশ থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকাটুকু তার জন্য রহমত নিয়ামত সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে তার আমলনামায় দিয়ে দেয়। সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে ফজিলত বরকত আছে না নাই? পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? যদি আমরা মানুষ কম, আমাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে বুঝতে হবে এখানে মানুষের কম নাই। আর মুমিনের আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার, কারণ মুমিন যখন আল্লাহু আকবার বলে, যেমন ভাবে শাহজালাল মুজাররিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহু আকবারের দৌড়ে দিয়েছিলেন, গৌর গোবিন্দ যখন ভয় পেয়ে গিয়েছিল, লেজ গুটিয়ে পালিয়েছিল, এমন ভাই মুসলমান যখন আল্লাহু আকবার কালেমার পতাকা কালেমার আওয়াজ যখন ঈমান নিয়ে রাসূলের শান নিয়ে রাসূলের আযমত নিয়ে যখন সে আল্লাহু আকবার বলে, এমন ভাবে বাতিলের অন্তরে আগুন জ্বলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার হচ্ছে আমাদের ঈমানি স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা হচ্ছে ঈমানি স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আযমত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমার রাসূলের কেমন আযমত, আমার রাসূলের কেমন সম্মান। আমার রাসূলের যখন গামগুলা জোরে পড়তো দেখতাম মনে মুক্তার মতো এমন একটা সুগন্ধি বের হতো, চতুর্পাশটা সুগন্ধিতে পরিপূর্ণ হয়ে যেত। রাসূলুল্লাহর সেই গামগুলা আমরা বিভিন্ন পাত্রের মধ্যে পুরিয়ে রেখে দিতাম। এই পাত্রের মধ্যে রেখে দেওয়ার পর বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যখন যেতাম আমরা রাসূলুল্লাহর গাম মুবারকগুলাকে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের গাম কি পবিত্র না অপবিত্র? জোরে বলেন পাক না নাপাক? বলেন পাক না নাপাক? আর রাসূলুল্লাহর গাম মুবারক পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের প্রস্রাব কি পবিত্র না অপবিত্র? পাক না নাপাক? জোরে বলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রস্রাব হচ্ছে মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়খানা পবিত্র না অপবিত্র? বলেন পাক না নাপাক? জোরে বলেন। আর রাসূলুল্লাহর পায়খানাও হচ্ছে মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। তা রাসূল কি আপনি আমার মতো? জোরে বলেন রাসূল কি আপনি আমার মতো? বিশ্বাসই হচ্ছে ঈমান। যদি অন্তরে কিঞ্চিত পরিমাণ অবিশ্বাস আসে, ঈমান ঠিক নাই। ঈমানকে ঠিক করতে হবে। ঈমানের জংকার ধরে গেছে আমার, ঈমানকে ঠিক করতে হবে। কারণ রাসূলের বিরুদ্ধে অমান্য করে, রাসূলের শানে কটূক্তি করে, রাসূলের শানে বেয়াদবি করে তারপরে দুনিয়াতে বাঁচার মতন তার সুযোগ আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নব্বরাল্লাহুল মাওকাদা আতালাল্লাহ রাহিমাহুল্লাহ তিনাকে জিজ্ঞাসা করা হলো, ও ইমাম বুখারী আপনি জগতের শ্রেষ্ঠ একজন ইমাম, রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে তার কি করার দরকার? তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহর আরশ চুম্বি মর্যাদার ব্যাপারে যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ বেয়াদবি কথা বলে, এ জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর আজকে আজ আমার বিশ্বে, আজ আমার দেশে, আজ আমার সমাজে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা ট্রেন্ড হয়ে গেছে। যে করে কটূক্তি সেও হয়ে ভাইরাল। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল হওয়ার নেশায় রাসূলের শানে কটূক্তি করে। তাহলে বোঝা গেল যারা রাসূলের শানে কটূক্তি করিয়া এখনো বেঁচে আছে, তাহলে আমাদের ঈমান দুর্বল না সবল? বলেন দুর্বল না সবল? দুর্বল হওয়ার কারণে রাসূলের শানে বেয়াদবি করার পরেও তারা এখনো বেঁচে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সম্মান। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকরের খেলাফত চলতেছে। এমন সময় বন্ড মুসাইলামা সে নিজেকে নবী দাবি করতেছে। সে বলতেছে মুহাম্মদ আমাকে তার নবুয়তের ভাগ দিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবুয়তের কি কোনো ভাগ হয়? নবুয়তের কোনো ভাগ হয়? সে বলতেছে মুহাম্মদ আমাকে নবুয়তের ভাগ দিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বন্ড মুসাইলামা যখন এই কথা বলল, সমাজের মানুষ তো বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা না একটা উপায় তো বের করতে হবে যে সমাজের মানুষ যেন বুঝতে পারে। এবার সে দুইটা ফন্দি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষরা যখন বৃষ্টি হতো না, সব মানুষেরা মক্কা মদিনার বেশিরভাগ মানুষেরা যখন যারা মুসলমান ছিল, ইহুদি কাফের, তারাও রাসূলের কাছে যেতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার তারা যখন এই কথা যখন সে স্বীকৃতি দিল সমাজে যে আমি মুহাম্মদ থেকে নবুয়তের ভাগ পেয়েছি, এবার মানুষরা যখন কয়েকদিন বৃষ্টি হয় না, এবার তার কাছে গেছে। তার কাছে যাওয়ার পর বলতেছে আমাদের জমিতে কোনো পানি নাই, ফসল হচ্ছে না, আমাদের মুসিবত, এই অবস্থায় আপনি আমাদেরকে দোয়া করে দেন যাতে আমাদেরকে আল্লাহ বৃষ্টি দেন। যেটা বলেন আল্লাহু আকবার। এবার ভণ্ড মুসাইলামা বলতেছে যাও, আমি আমার আল্লাহর কাছে দোয়া করে দিয়েছি বৃষ্টি হবে। এর পরের দিন সকাল হয়ে যাবে, এমন সময় ভণ্ড মুসাইলামা তার মাথার মধ্যে কুবুদ্ধি, সুবুদ্ধি নাই কুবুদ্ধি, চিন্তা করতেছে যদি বৃষ্টি না হয় মানুষের কেরানি খায় মরবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দোয়া করতে সাথে সাথে আল্লাহর কাছে গ্রান্টেড, কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এবার বলতেছে যে এবার যদি বৃষ্টি না হয় মানুষ তো আমাকে পিটাইবো, মানুষ তো বুঝবো আমি যে বন্ড। এবার কি করছে, তার যত চেলাফেলা আছে, তার যত সাঙ্গপাঙ্গ আছে, সবগুলার বলছে তোরা যায়া বিভিন্ন জমির সামনে সাইড লইয়া বিভিন্ন ভালোভাবে বৈশা প্রস্রাব করবি যাতে জমিতে পানি হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার রাতের বেলায় তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়া প্রস্রাব করাইছে। প্রস্রাব করানোর পর সকাল হয়েছে, মানুষরা দেখতেছে এত গন্ধ, এত বিশ্রী গন্ধ, সব মানুষ আসছে, আয়েশা ধরছে, ও ভণ্ড মুসাইলামা তুমি তো ভণ্ড, ও মুসাইলামা তুমি তো দাবি করেছিলে মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তের ভাগ তোমাকে দিয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যখন গিয়ে আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলতাম, মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করতো, এর সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিত, পানিতে পূর্ণ হয়ে যেত, জমিনে আল্লাহ তাআলা বারাকা দিতেন। তোমার এই পানি তো মানুষকে গন্ধ শোনাচ্ছে। তখন বলতেছে এগুলা কি? সে বলতেছে আমার সে সাঙ্গপাঙ্গ তারা প্রস্তাব করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তার দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে? না। আরেকটা বন্ধু, এবার মক্কার মানুষরা যাদের সন্তানদের মাথার মধ্যে চুল থাকতো না, বলেন কি থাকতো না? টাক মাথা আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আজমত! মক্কার যখন কোন মানুষের সন্তানের মাথার মধ্যে যখন চুল থাকতো না, মাথা যখন টাক থাকতো, মাথা যখন খালি থাকতো, চুল ছাড়া মানুষের সৌন্দর্য পরিপূর্ণ হয় না। এবার তার আগে রাসূলুল্লাহর কাছে বলতেন, ও ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের মাথার মধ্যে চুল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, এই মাথা হাত বোলানোর বরকতে আল্লাহ তাআলা তাদের মাথায় চুল দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলা কি আমাদের দ্বারা সম্ভব? বলে আমাদের দ্বারা সম্ভব না। তারা সবাই তো চায়। এবার সে যখন বলতেছে আমি মুহাম্মদ থেকে নবুয়ত নিয়েছি, তখন আবার যাদের সন্তান মাথায় চুল নাই তারা বলছে আচ্ছা আপনি যদি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবিদার করছেন, তো আমরাও আমাদের সন্তানকে নিয়ে আসবো যাদের মাথায় চুল নাই, আপনি দোয়া করে দিবেন চুল উঠবে। এবার লোকেরা তার কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যাদের মাথায় টাক ছিল, একটু একটু চুল ছিল, তারা তার মাথার মধ্যে সেই ভণ্ড মুসাইলামা যখন হাত বুলিয়ে দিল, যা চুল ছিল তাও চলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে পারবে এটা কি অন্য কেউ করতে পারবে? না। নবীদের খাসুল খাস মুআজিজা আছে যেগুলো অন্য বান্দাদেরকে আল্লাহ দেন নাই। এবং রাহমাতাল লিল আলামিন নবীকে এমন মুআজিজা দিয়েছেন যে মুআজিজা আল্লাহ তাআলা গোটা সৃষ্টি মাখলুকের কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে আল্লাহ দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আজমত! আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কেমন বারাকা, কেমন ফজিলত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা চুল মোবারকের কেমন ফজিলত! রাসূলুল্লাহর গোটা দেহ মোবারক আমাদের জন্য মুআজিজা, সবগুলো আমাদের জন্য মোবারক। এই মাত্র এই উদাহরণটি দিয়ে আমি শেষ করে দেব। এই উদাহরণটি হচ্ছে আল্লাহর হাবিবের দুইটা চুল মোবারকের কেমন ফজিলত। বলেন তো রাসূলুল্লাহ চুল মোবারকের বরকত আছে না নাই? বলেন আছে না নাই? রাসূলুল্লাহ দুনিয়া থেকে ওফাত মোবারক করেছে, দুনিয়া থেকে শরীয়তের পর্দা ভেদ করে চলে গেছে। এমন সময় খালিদ বিন ওয়ালিদ ইসলামের একজন বীর ছিলেন। বলেন কি ছিলেন? ইসলামের একজন বীর ছিল খালিদ বিন ওয়ালিদ। যদি ইসলামের ইতিহাস আপনি পাল্টিয়ে দেখেন, ইসলামের ইতিহাসগুলো উল্টিয়ে দেখেন, এর মধ্যে খালিদ বিন ওয়ালিদ অন্যতম একজন বীর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এমন একজন বীর ছিলেন, তিনি জীবনে যত যুদ্ধে তিনি নিজে গিয়ে এবং তিনি যত যুদ্ধের সেনাপতি ছিলেন, সব যুদ্ধে তিনি জয় হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন জয় বিজয় দিয়েছেন কে? বলেন কে?
এবার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের মধ্যে গিয়েছে। এই যুদ্ধের মধ্যে যাওয়ার পর তিনি হঠাৎ মুসিবতে পড়ে গেছে। কি মুসিবত? সামনে আগাচ্ছেন না, পিছনে সাহাবায়ে কেরাম, ওই দিক দিয়ে কাফেরদের অনেক সৈন্য আসছে, তিনি আগাচ্ছেন না। পিছন দিক দিয়ে সাহাবায়ে কেরাম বলতেছে, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি আমাদের সেনাপতি, আপনি কেন আগাচ্ছেন না? তিনি বলতেছে, আমার যে টুপি ছিল সেই টুপিটা আমি বাড়িতে রেখে এসেছি। যারা বলেন সুবহানাল্লাহ। দেখেন, বলতেছে আমি আমার টুপিটা বাড়িতে ফেলে এসেছি। আজ পর্যন্ত কোনো যুদ্ধে আমি টুপিটা রেখে আসি নাই, কিন্তু আজকে টুপিটা রেখে এসেছি, এজন্য আমি চিন্তায় পড়ে গেছি, এজন্য আমি আগাচ্ছি। কারণ তাদের অনেক বড় দল, তারা যদি আমাদেরকে হামলা করে আমরা বাঁচতে পারবো না। এবার এমন চিন্তায় পড়ে গেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আজমত, ওই দিক দিয়ে তালহা বিন যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। এমন সময় আল্লাহর হাবিব শব্দ যুগে বলো, তালহা বিন যাররা, তুমি যাও, তুমি সৈন্যবাহিনী নিয়ে যাও, আমার খালিদ বিন ওয়ালিদ মুসিবতে পড়েছে, তাকে গিয়ে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, তিনি এই শব্দ থেকে সাথে সাথে উঠে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই যাচ্ছি। তিনি আবার অনেক সাহাবী সৈন্যদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন। ওই দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী নিজের ঘর গুছাচ্ছেন। গোছানোর সময় তিনি দেখতে পাচ্ছেন যে খালিদ বিন ওয়ালিদ তো এবার টুপি ফেলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ নাই, আপনারা কি ঘুমিয়ে গেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি দেখতে পেয়ে বলতেছেন, আরে আমার স্বামী আজকে তো টুপি নিয়ে যায় নাই, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তারা কেমন আল্লাহর বান্দা। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কয়েকজন সৈন্য নিয়ে, অনেকগুলো সৈন্য নিয়ে তালহা বিন যাররা রওনা হয়ে গেছে। ওই দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী, তারাও একজন, নারীরাও, মক্কার নারীরাও পর্দানিশীন ছিলেন, হিজাবী ছিলেন, আমলী ছিলেন এবং ইসলামের জন্য যোদ্ধাও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খালিদ বিন ওয়ালিদ স্ত্রী চিন্তা করলেন, যদি বিপদ হয়েছে আমি যাই, আমি গিয়ে আমার স্বামীকে এই টুপিটুকু দিয়ে আসি। এবার তিনি একটা ঘোড়া নিয়ে রওনা হয়ে গেছে। ওই দিক দিয়ে তালহা বিন যাররা, তিনি তার সৈন্য দল নিয়ে আসছেন। মনোযোগ দিয়ে শোনেন, তালহা বিন যাররা তিনি ঘোড়া নিয়ে, সৈন্য নিয়ে চলতেছেন। এমন সময় তিনি দেখতে পেয়েছেন দূরে একটা ঘোড়ার মধ্যে একজন মানুষ দেখা যায়, যিনি একাই যাচ্ছেন। তার মনে প্রশ্ন আসতো, কে না কে যাচ্ছে। তিনি আবার তার গতি আরো বাড়ালেন, বাড়াতে বাড়াতে গিয়ে ওই যে মানুষটা আছে তিনি দেখতে পেলেন এটা একটা মহিলা, হিজাব পরে আছেন, বোরকা পরে আছেন, নিকাব পরে আছেন। তিনি আবার দেখতে পেয়ে ওই মহিলার সামনে গেলেন, যাওয়ার পর বলতেছেন, আপনি কে? সে বলতেছে, আমি হচ্ছে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি খালিদ বিন ওয়ালিদের স্ত্রী। এবার তালহা বিন যাররা বলতেছেন, আপনি কোন একা একা যাচ্ছেন? হযরত খালিদ বিন ওয়ালিদ তো যুদ্ধ করছে। তিনি বলেন, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার স্বামী এবার তার ক্যাপটুকু নিয়ে যায় নাই, টুপিটুকু নিয়ে যায় নাই। আমি এই টুপিটুকু দেওয়ার জন্য আমি যাচ্ছি আমার স্বামীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছে, টুপিটা আমার স্বামীকে দেওয়ার জন্য আমি যাচ্ছি। এবার তালহা বিন যাররা বলেন, আপনি কি আমাদের সঙ্গে যাবেন? তিনি বলতেছেন, হ্যাঁ, আমি আমার স্বামীকে নিজ হাতে এই টুপিটুকু দিয়ে আসবো। কেমন যোদ্ধা ছিলেন। এবার তিনি গেছেন, যাওয়ার পর ধরেন মনে করেন এদিক দিয়ে হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদের সৈন্যরা, এখানে হচ্ছে কাফির সৈন্যরা, ওই দিক দিয়ে তালহা বিন যাররা এবং খালিদ বিন ওয়ালিদের স্ত্রী আসছেন। তো আসতে গেলে কাফিরদের সৈন্যদের মোকাবেলা হওয়া লাগবে কিনা বলেন? লাগবে। এমন সময় খালিদ বিন ওয়ালিদ দেখতে পাচ্ছেন ওই দূর থেকে অনেকগুলো মানুষ আসতেছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, তারা কারা? তারা যদি কাফিরদের সৈন্য হয় তাহলে আরো মুসিবত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? তিনি চিন্তায় পড়ে গেছেন। এমন সময় তিনি দেখতে পাইলেন যে একটা মহিলা হিজাব, সে সেই কাফিরদের সিরিয়ালে ঢুকতেছে, আর সে ঢুকতেছে, আর এমন সময় কাফিরদের সৈন্যবাহিনীগুলা দুলুর মতন উড়ে উড়ে সাইড হয়ে কতল হয়ে জাহান্নামে চলে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফিররা মরলে কোথায় যায়? কোথায় যায় বলেন? জাহান্নামে। তিনি বলতেছেন যে তিনি দেখতে পাচ্ছেন যে দুলুর মতো উড়ে যাচ্ছে। তিনি আবার চিন্তায় পড়ে গেলেন, আহা, কে জানে আসতেছে। আর একটু সামনে আসার পর তিনি দেখতে পাইলেন আর কেহ না, তিনার স্ত্রী ঘোড়া নিয়ে সাওয়ারি করে তার ক্যাপটা নিয়ে আসছে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আপনি এসেছেন, কিন্তু আসার সময় আপনি যখন তরবারিও চালান নাই,
আপনি তো কিছুই করেন নাই, এরপরেও কেন আপনি আসতেছেন? এই মানুষগুলা কাফেরগুলা দোলর মতন উঠতেছে। তিনি বলতেছেন, আপনি যে বলেছিলেন এই ক্যাপের মধ্যে আমার রাসূলুল্লাহ দুইটা চুল মুবারক আছে, এই চুল মুবারকের বরকতে আমি আঘাত করার আগে তারা দুলুর মতন উড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন রাসূলুল্লাহ চুল মুবারকের বারাকা আছে না নাই? এবার তিনি বলতেছেন, আমি তো চিন্তায় পড়ে গেছি, এতদিন আমি তরবারি দিয়ে আঘাত করার আগে তার উড়ে গেছে, এখন কিভাবে হঠাৎ করে আপনি আসার পর উড়ে গেছে? তিনি বলতেছেন, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি কি বোঝেন নাই? খালিদ বিন ওয়ালিদ, হ্যাঁ আমি বুঝেছি যে রাসূলের দুইটা চুল মোবারক যার কাছে তার পাওয়ার বেশি। তিনি বলতেছেন, এতদিন আমার কাছে আসছিল, আমার কাছে ছিল, এজন্য আমি আঘাত করার আগে দূরের মতন উড়ে গেছে, এখন আপনার কাছে আসে, এজন্য আপনার কাছে ক্ষমতা আছে, এজন্য আপনি এসেছেন। আপনার ভয়ে এবং আপনার পাওয়ার ক্ষমতা রাসূলুল্লাহ চুল মুবারক আপনার কাছে থাকার কারণে আপনার সাইডের সমস্ত সামনের সাইডের ডানের বামের পিছনের সব কাফেরগুলা দূরের মতন উড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো নবীজি কি আমাদের মতো? বলেন নবীজি কি আমাদের মতো? তাহলে নবীকে ভালোবাসতে হবে কিনা বলেন? নবীকে ভালোবাসতেই হবে কিনা বলেন? নবীর অনুসরণ করা লাগবে কিনা বলেন? নবীর ইত্তেবা করা লাগবে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির অনুসরণ করার, আনুগত্য করার, ইত্তেবা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, অনেক সময় হয়ে গেছে, 10টা 39 বেজে গেছে, রাত্র গভীর হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বলেছি, আল্লাহ যেন নবীজির মহব্বতে ভালোবাসা। আমার গলার মধ্যে সমস্যা, ভেঙে আছে, গতকালকেও অনেকক্ষণ ওয়াজ করছি, এজন্য গলার সমস্যা হয়েছে, তারপর যতটুকু পেরেছি আপনাকে চেষ্টা করেছি। তাহলে আমরা নবীজিকে ভালোবাসবো কিনা বলেন? জোরে বলেন, ভাসবো কিনা বলেন? তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? কার জন্য বলেন? আর কারোর জন্য ভালোবাসা হবে? বলেন মানুষের জন্য। যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে ভালোবেসেছেন, আপনি আপনার মা বাবাকে ভালোবেসেছেন, কিন্তু এই মা বাবা আপনার কবরে কোনো কাজে আসবে না, আর রহমাতাল লিল আলামিন নবীকে ভালোবেসেছেন, রহমাতাল লিল আলামিন আপনার কবরে, আপনার হাসরে, আপনার মিজানে, আপনার ফুলসিরাতে আপনাকে নাজাত দিয়ে শাফাআত করে নবীর সাথে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আমরা নবীকে ভালোবাসবো। আপনাদেরকে করজোর অনুরোধ করব, যাই করেন না কেন, নামাজ নাই, কম নামাজ, কম রোজা, কম আমল, কম সব, নবীর প্রেম আছে, নবী শাফাআত করবে। কথা বলেন ঠিক কিনা? একটা না একটা ওসিলা আল্লাহ তালাশ করে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেন, বান্দা তোমরা ওসিলা তালাশ করো, আল্লাহ ওসিলা তালাশ করবে। কি একটা উপায় আছে যা দ্বারা জান্নাত পেতে পারো? নবীর একটা সুন্নতকে আপনি রাখেন, সারাদিন একটা টুপি পরে রাখেন, সারাদিন আপনি রাসূলুল্লাহর একটা সুন্নতকে আঁকড়ে ধরেন, নবীর সুন্নতের আদর্শের মতন চুল রাখেন, নবীর সুন্নতে দাড়িগুলো রাখেন, একটা রাখেন। মনে রাখবেন, কবরে কোনো আমল যায় না, কোনো সুন্নত যায় না, নামাজ যায় না, রোজা যায় না, হজ যায় না, যাকাত যায় না, কোনো আমল নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, কিন্তু দাড়িটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোন দিন আমাদের মরণ চলে আসে আমরা জানি না, এজন্য আমরা সকলে দাড়িগুলা রাখার চেষ্টা করি। আবার অনেকে আছেন স্টাইল করে দাড়ি রাখেন, কেটে দেন না। এক মুষ্টি পরিমাণ হানাফি মাযহাবে হানাফি ফতোয়া এবং সকল আলেম একমত, ফিকহে হানাফি ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে যদি কোনো ব্যক্তির ওয়াজিব এবং সুন্নাহ যদি পরিপূর্ণভাবে রাখতে হয়, তাহলে তার দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের এই মহাদেশে, এই এশিয়া মহাদেশে এটাকে সুন্নত মনে করি, কিন্তু অন্যান্য মহাদেশে শিক্ষিত যারা প্রকৃত ইসলাম, উজবেকিস্তান সহ ইরান, ইরাক এবং আফগানিস্তান সহ সমস্ত আরব রাষ্ট্রে এটা এরা ওয়াজিব মনে করে এবং এটা মনে করে এটা রাখতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সুন্নত সাধারণ মনে করি, তারা এটাকে সাধারণ মনে করে না, অনেক বড় কিছু মনে করে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির একটা সুন্নত নিয়ে হলেও কবরে যাওয়ার মতন তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।